আমরা সবাই কই যাইতাছি? গরু দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা আজকে যাচ্ছি আমাদের গরু দেখতে। আমাদের গরুটা আমাদের বাসায় নেওয়া হয়নি, নেওয়া হয়েছে আমাদের নতুন বাসায়। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে। একটা থাকো তুমি মুজু খাসকে। এই যে এই ছেলেটা মোটা ছেলে, এই যে এই ছেলে খালি মজু খায়। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে নতুন বাড়িতে গরুটা কেন নেওয়া হলো, কারণ আমাদের নতুন বাড়িতে গরুর খামার রয়েছে। নতুন বাড়িতে যাওয়ার পর অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন। এই যে এখান থেকে আমাদের নতুন বাড়ির এরিয়া শুরু। এটা নতুন বাড়ির পেয়ারা গাছ, মাশাআল্লাহ। এবার অনেক পেয়ারা ধরেছে আমাদের নতুন গাছে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। তো দেরি না করে চলেন যাই, আমরা আমাদের নতুন বাড়িতে ঢুকে পড়ি। তো নতুন বাড়িতে অলরেডি চলে এসেছি আমরা। অনেক আম ধরছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। চারিদিকে অনেক গাছপালা রয়েছে, আর ওই পাশেও অনেক এরিয়া রয়েছে, এটা ভিডিওতে দেখানো হয়নি। আমার কিন্তু কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর গাছের গোড়া থেকে একদম গাছের মাথা পর্যন্ত গাছ ভর্তি কাঁঠাল ধরেছে। তো দেরি না করে চলেন যাই, আমরা গরুটা দেখে আসি আগে। এই তো আমাদের কাঙ্ক্ষিত সেই কোরবানির গরুটি, দেখতে সুন্দর, মেজাজটাও অনেক কড়া তার। কোরবানি শুধু একটা আয়োজন না, এর সাথে মিশে থাকে ভালোবাসা, ত্যাগ আর পরিবারের সাথে কাটানো হাসি মাখা মুহূর্তগুলো। এটা হচ্ছে আমাদের খামার। খামারটা যদিও ছোট, কিন্তু এটা হচ্ছে একটা আবেগের জায়গা। আবেগের জায়গা বলেই গরুগুলোকে এত যত্ন আর ভালোবাসায় রাখা হয়েছে। সত্যি দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। চলুন যাই, আপনাদের আরেকটু ঘুরে দেখাই। এখানে প্রত্যেকটা গরুরই আলাদাভাবে যত্ন নেওয়া, খাবার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু সুন্দরভাবে মেনটেন করা হয়। আর এই গরুটাকে দেখে আমরা সত্যিই থেমে গেছি। মাশাআল্লাহ, কত সুন্দর গঠন আর শান্ত স্বভাবের। আর এই খামারের সবচেয়ে ভালো বিষয় হলো গরুদের প্রতি ওনাদের ভালোবাসা। আমার তো দেখা হলো, এখন চলেন যাই আপনাদের বাহিরে কিছু দেখাই। আল্লাহর সৃষ্টি আসলেই কত সুন্দর, তাই না? দেখুন, গাছের গোড়া থেকে একদম গাছের মাথা পর্যন্ত কত কাঁঠাল এসেছে, তাই না? মাশাআল্লাহ। শুধু কি ফল দেখলেই হবে? গাছের ফলও তো খেতে হবে, তাই না? এর জন্য আমি সোজা উঠে গেলাম আম গাছে। এখন আম পাড়ার পালা। এই এই আমপাড়ার এই ফিলিংসটা সবাই পায় না, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এটা অনেক মিস করে। আমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মিষ্টি। কিছুক্ষণের জন্য ছোটবেলায় সেই কথা মনে পড়ে গেল। ছোটবেলায় সেই গাছে ওঠা আর আমের জন্য নিচে দাঁড়িয়ে সবাই চিৎকার। এবার আমি গাছের নিচে দাঁড়িয়ে সব দেখে দেখে পাকা পাকা আমগুলো পাড়ছিলাম। ফ্রেশ আমগুলো দেখে খেতে ইচ্ছে করছে, একদম গাছ থেকে পেড়ে সরাসরি খাওয়া। আর এদিকে এসে দেখি আমার ছোট্ট বন্ধুরা আমগুলো ভাগাভাগি করছিল। একদিকে নানার আদর, অন্যদিকে নাতনির দুষ্টামি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার মেয়ে তার নানার সাথে কাটানোর এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই স্পেশাল হয়ে থাকবে। চলুন এবার ঘুরে আসি আমাদের আরেকটা খামার থেকে, যেটা আমার জ্যাঠার খামার। গরু আসলে একটা আবেগের জায়গা, যারা গরু লালন পালন করে তারাই জানে। আর এইটা হচ্ছে ওনাদের কোরবানির গরু। এই তো মাশাআল্লাহ। এবার সবকিছু ঘোরাঘুরি শেষ, বাড়ি যাবার পালা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।